আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের প্রশ্নে যে 6 ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে তার একটি পূর্ণাঙ্গ আভাস দেওয়ার চেষ্টা করছি। তোমাদের পাঠ্য দুটো কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী থেকে মোট 7 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটি কবিতা থেকে যে 6 ধরনের এমসিকিউ হতে পারে তা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রথম ধরন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? কতে দেওয়া আছে 68 সংখ্যক, খতে দেওয়া আছে 75 সংখ্যক, গতে দেওয়া আছে 18 সংখ্যক, ঘতে দেওয়া আছে 86 সংখ্যক। সঠিক উত্তর হবে 86 সংখ্যক কবিতা। দ্বিতীয় ধরন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ। কতে আছে নারী, খতে আছে কিঙ্করী, গতে আছে সুন্দরী, ঘতে আছে কুমারী। সঠিক উত্তর হবে খ, কিঙ্করী। তৃতীয় ধরন তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। সম্ভাব্য প্রশ্ন: বনেশ্বরী প্রদান করে একে দিবসে শীতল শাসী ছায়া, দুয়ে সুনির্মল জল, তিনে নিশায় সুশান্ত নিদ্রা, চারে পরম আদর। এবারে নিচে কিছু বিকল্প দেওয়া আছে, কিন্তু এখানে 1 থেকে 4 পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে এখানে দেখতে হবে কোন তথ্যগুলো ঠিক। দেখো, বনেশ্বরী প্রদান করে দিবসে শীতল শাসী ছায়া এবং নিশায় সুশান্ত নিদ্রা, এটি তোমাদের কবিতায় উল্লেখ রয়েছে, কিন্তু সুনির্মল জল এবং পরম আদর এগুলোর উল্লেখ নেই। তাহলে বিকল্প সময়ের মধ্যে খতে যেটি রয়েছে 1 এবং 3 সঠিক, 2 এবং 4 ভুল, এটি উত্তর হবে। চতুর্থ ধরন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে। 1 গিরিশ, 2 সাগর, 3 কিঙ্করী, 4 সদন। খ স্তম্ভে রয়েছে এতে দাসী, বিতে গৃহ, সিতে পাথার, ডিতে হিমালয়। এবার নিচে কিছু বিকল্প সমূহ দেওয়া আছে, তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাতে হবে। গিরিশ কথার অর্থ কি? হিমালয়, তাহলে 1 সঙ্গে ডি। সাগর কথার অর্থ পাথার, 2 সঙ্গে সি। 3 কিঙ্করী কথার অর্থ দাসী, 3 সঙ্গে এ। 4 সদন কথার অর্থ গৃহ, 4 সঙ্গে বি। অর্থাৎ বিকল্প সমূহের ঘয়ের উত্তরটি সঠিক। পঞ্চম ধরন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: 1 লেখা আছে বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে, 2 লেখা আছে পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, 3 লেখা আছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, 4 লেখা আছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরু ফল দাস রূপ ধরি। এখানে সত্য মিথ্যা আগে দেখতে হবে। দেখো, বিদ্যার সিন্ধু তুমি, আমরা কবিতায় পড়েছি বিদ্যার সিন্ধু নয়, করুণার সিন্ধু তুমি, তাহলে প্রথম 1 নম্বর ভুল, আর বাকি যেগুলো রয়েছে সবগুলোই ঠিক। তাহলে বিকল্প সময়ের ক্ষয়ের দাগের উত্তরটি সঠিক। এবার ষষ্ঠ ধরনে চলে এসো। বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে নাও। সম্ভাব্য প্রশ্ন: সেই জানে দিন যে দিনের বন্ধু, বিদ্যাসাগর সম্পর্কে এরূপ বলা হয়েছে, তার কারণ। কতে দেওয়া আছে বিদ্যাসাগর খুবই দরিদ্র ছিলেন, খতে দেওয়া আছে তার পিতৃদত্ত নাম ছিল দীনবন্ধু, গতে দেওয়া আছে তিনি দীনজনের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, ঘতে দেওয়া আছে তার ছদ্মনাম ছিল দীনবন্ধু। এখানে এই 4টে যে কারণ রয়েছে তার মধ্যে
বিদ্যাসাগর খুবই দরিদ্র ছিলেন, এটা একেবারেই ঠিক নয়। তার পিতৃদত্ত নাম ছিল দীনবন্ধু, এটাও একেবারে ঠিক নয়। তিনি দীনজনের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, এটা ঠিক। এবং তার ছদ্মনাম দীনবন্ধু, এটা ঠিক নয়। তাহলে গয়ের দাগের উত্তরটা হবে আমাদের সঠিক উত্তর। বিবৃতির সাপেক্ষে গয়ের দাগের উত্তরটি হবে সঠিক উত্তর। এরপরে আমরা সাম্যবাদীর যে 6 ধরনের এমসিকিউ হতে পারে সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। দেখো, সাম্যবাদীর ক্ষেত্রে প্রথম ধরন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, সঠিক উত্তরটি নির্বাচন করো। সম্ভাব্য প্রশ্ন: সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা কতে দেওয়া আছে 36, খতে দেওয়া আছে 27, গতে দেওয়া আছে 28 এবং ঘতে দেওয়া আছে 32। সঠিক উত্তর হবে 32। দ্বিতীয় ধরন, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: এইখানে বসে ড্যাশ পেল সত্যের পরিচয়। কতে লেখা আছে ঈশা মুসা, খতে লেখা আছে শ্রীকৃষ্ণ, গতে লেখা আছে রাখাল বালক, ঘতে লেখা আছে গৌতম বুদ্ধ। আমরা সবাই জানি উত্তর হবে ক, ঈশা মুসা। তৃতীয় ধরন, তথ্যগুলিকে ক্রমানুসারে অথবা কালানুসারে সাজিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: সাম্যবাদী কবিতায় কবি যে ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলেছেন, কতে দেওয়া আছে পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। খতে দেওয়া আছে ইহুদি, জৈন, পারসি, সাঁওতাল, ভিল, গারো। গতে দেওয়া আছে সাঁওতাল, ভিল, গারো, ইহুদি, জৈন, পারসি। ঘতে দেওয়া আছে পারসি, ইহুদি, জৈন, সাঁওতাল, গারো, ভিল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক, পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। এবারে আমরা তৃতীয় ধরনে চলে আসি। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: ক স্তম্ভে আছে বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। খ স্তম্ভে রয়েছে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক। আমরা জানি বাইবেল কাদের ধর্মগ্রন্থ? বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তাহলে একেরটা হবে বি। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের, দুইয়েরটা হবে সি। জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের ধর্মগ্রন্থ, তিনেরটা হবে ডি। গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ, চারেরটা হবে এ। তাহলে বিকল্প সমূহের কয়ের দাগের উত্তরটি সঠিক। পঞ্চম ধরন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। সম্ভাব্য প্রশ্ন: একে সাম্যবাদী কবিতায় রাজা মহাগীতা গাইছেন। দুয়ে সাম্যবাদী কবিতায় কোরআনের সাম্যগান গেয়েছেন আরব দুলাল। তিনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন জরাথুষ্ট। আর চারে পারসিক ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। নিচে কিছু বিকল্পসমূহ দেওয়া আছে। দেখো, তোমাদের কবিতায় উল্লিখিত সাম্যবাদী কবিতায় কোরআনের সাম্যগান গেয়েছেন আরব দুলাল, এই অংশটি সঠিক রয়েছে। আর বাকি অংশগুলোতে বৌদ্ধ ধর্মের প্রবক্তা নিশ্চয়ই জরাথুষ্ট নয়, পারসিক ধর্মের প্রবক্তাও গৌতম বুদ্ধ নয়, কিংবা রাজা মহাগীতা গাননি। এখানে শুধু দুইয়ের দাগের অংশটি সত্য রয়েছে আর বাকি তিনটে অংশই মিথ্যা। তার মানে বিকল্পসমূহের ক্ষয়ের দাগের উত্তরটি হবে সঠিক। ষষ্ঠ ধরন, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে নাও। সম্ভাব্য প্রশ্ন: মিথ্যা শুনিনি ভাই, কবির এমন মনে হয়েছে। কারণ হিসাবে কতে দেওয়া আছে কবি সঠিক মন্দিরের সন্ধান জেনেছেন। খতে দেওয়া আছে কবির আরাধ্য দেবতা সাড়া দিয়েছেন। গতে দেওয়া আছে কবির মনের ভুল এমন শুনেছেন। ঘতে দেওয়া আছে হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দিরের সন্ধান তিনি পাননি। সঠিক উত্তর হবে হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দিরের সন্ধান তিনি পাননি।
এই দুটো কবিতা সম্পর্কে যে ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে তার একটা আভাস আমি দিলাম। আমার পূর্বের ভিডিওতে এই দুটো কবিতা সম্পর্কে খুব সুন্দর সহজবোধ্য আলোচনা রয়েছে, তোমরা সেগুলো পড়লে এই এমসিকিউগুলোর উত্তর অবশ্যই দিতে পারবে। এবং পরবর্তী অংশে তোমাদের যে গল্প রয়েছে কিংবা বাকি যে অংশগুলো তোমাদের বাংলার, সব আমি আস্তে আস্তে আপলোড করে দেব। তোমাদের কাছে অনুরোধ আমার, এই নতুন চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী অংশে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। সবাই ভালো থেকো।